আগামী নির্বাচনকে সামনে রেখে ভোট জোটের ছক কষছে ইসলামিক দলগুলো। জোটবদ্ধভাবে ভোটের মাঠে লড়তে শুরু হয়েছে তোড়জোড়। এরই মধ্যে ঐকমত্যে পৌঁছেছে 5টি দল। এখন চেষ্টা চলছে জোটের কলেবর বাড়ানোর। দলগুলো বলছে, ফ্যাসিবাদ বিরোধী যে কারোর সাথেই হতে পারে নির্বাচনী জোট। সাদবিন শফিকের রিপোর্ট। বাংলাদেশের ভোটের রাজনীতিতে শক্তিমত্তার দিক থেকে ইসলামী দলগুলো তেমন সুবিধাজনক অবস্থানে ছিল না কখনোই। মূলত নির্বাচনকে কেন্দ্র করে জোট ভিত্তিক হিসাব নিকাশে নিজেদের সম্পৃক্ত করে আবর্তিত হয়েছে অনেকের রাজনীতি। ইসলামী দল হিসেবে 1991 সালে সর্বোচ্চ 12% ভোট পায় জামায়াত ইসলামী, যেতে 18টি আসন। পরের নির্বাচনগুলোতে ক্রমান্বয়ে কমেছে দলটির ভোট ও আসন। অন্যান্য ইসলামী দলগুলোর ভোটও ছিল সর্বোচ্চ 1 থেকে 2%-এর মধ্যে। পরিবর্তিত প্রেক্ষাপটে আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন করে সক্রিয় হয়েছে ধর্মভিত্তিক দলগুলো। মেলাচ্ছে ভোট জোটের হিসাব নিকাশ। এ লক্ষ্যে সম্প্রতি বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম, নেজামে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিস। সিদ্ধান্ত নেয় ঐক্যবদ্ধ নির্বাচনের। কিন্তু 53 বছর আমরা যেটা দেখেছি যে আমরা বারবার ব্যবহৃত হয়েছি, আমাদেরকে ব্যবহার করা হয়েছে। আমরা ইসলামী দলগুলো আমরা একত্রিত হয়ে নির্বাচনে একটা সমঝোতা, সেখানে আমরা নির্বাচনের সময়ের জন্য ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই লক্ষ্যে আমরা আগে থেকেই কাজ করে আসছি এবং আলহামদুলিল্লাহ আন্তরিকভাবেই আমরা অনেকটাই কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছার ক্ষেত্র তৈরি হয়েছে। আলোচনা আছে বাড়তে পারে জোটের কলেবর। কথা চলছে ভোটের মাঠের বড় শরিক জামায়াতের সাথেও, এমনকি বিএনপির সাথে গাঁটছড়া বাধা নিয়েও আলোচনার দরজা খোলা রাখতে চায় দলগুলো। ইসলামের অনেক হালকা আছে, কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা হালকা, জামাত ইসলামী কেন্দ্রিক আরেকটা হালকা, এরপরে আপনার পীর মুরিদি যেরকম শর্ষিনা, নেসারাবাদ। আমরা যারা কওমি ঘরানার আছি আমরা আগে ঐক্যবদ্ধ হই, এরপরে আমরা সকলে মিলে আমরা এই সকল ঘরানার দল মতের সাথে আমরা বসবো এবং চেষ্টা করব সবাইকে ঐক্যবদ্ধ করতে। পরবর্তীতে আরও জোট সম্প্রসারিত হতে পারে, আরও প্রচলিত রাজনৈতিক কোনো দলের সঙ্গেও জোটে যাবার প্রবল সম্ভাবনা আছে। এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। দলগুলোর সঙ্গে জোট হবে, কার সঙ্গে হবে, কতটা হবে, কতদিনে হবে, আর একটু সময় সাপেক্ষ ব্যাপার। তবে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগ পর্যন্ত জোটের সমীকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে না বলে বলছেন আলোচনায় থাকা দলগুলো। আশাবাদী হচ্ছেন বিদ্যমান ঐক্য নিয়ে আগামীর রাজনীতির মাঠে সুবিধাজনক অবস্থানে থাকার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।